এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিথি অফিসিয়াল ব্লগে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা সুস্থ আছো, ভালো আছো। আর আমি তো বিন্দাস আছি। তো প্রায় অনেক মাস বছর পেরিয়ে আমি আবার ব্লগটা স্টার্ট করলাম। তো কিছু প্রবলেমের জন্য আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। অনেক 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 বছর পর বা বছর মাস পর আমি আমার ব্লগটা, ধরো মাসই বলতে পারো যে অনেক মাস পর আমি ব্লগটা করতে পারছি। তো বললাম আমি কিছু প্রবলেমের জন্য আমি কন্টিনিউ ব্লগটা করতে পারিনি। তো বাড়িতে একটা প্রবলেম হয়েছিল, সেটা তোমাদের আমি শেয়ার করবো অবশ্য, কিন্তু এখন না। তো তোমরা দেখতে থাকো। তো চলো আপাতত এখন টাটা, আমি স্নানে যাবো, এসে কথা হচ্ছে। অলরেডি আমার স্নান কমপ্লিট হয়ে গিয়েছে, তো একটু পরে যাবো আমি পূজা করতে। তো তোমাদের বললামই একটু আগে যে একটা প্রবলেম হয়েছিল, তো চলো সেটা তোমাদের দেখায়। তো দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। চলো, তোমরা টিভিটা দেখতে পাচ্ছ এলজি। তো দেখো, এলজি, এটা এলজি কোম্পানি। তো এটা অনেক দিন, প্রায় 4 ইয়ার্স কমপ্লিট হয়ে গিয়েছে। তো টিভিটার প্রবলেম যে এটাই যে টিভিটার ডিসপ্লে যেটা আছে, তো দেখতে পাচ্ছ ডিসপ্লেটা পুরোটাই খারাপ হয়ে গিয়েছে। আর ভিতরে যে ব্যাকলাইট থাকে সেটারও পুরো খারাপ হয়ে গিয়েছে। তো এটা এক্সচেঞ্জ করে তো একটা টিভি নেওয়া হয়েছে। চলো তোমাদের দেখায়। ওই টিভিটা এক্সচেঞ্জ করে দেখো এই টিভিটা নেওয়া হয়েছে। এটা সোনি, ওটাও 43 ইঞ্চি ছিল, এটাও 43 ইঞ্চি নেওয়া হয়েছে। কারণ এর থেকে একটু বেশি হলে, তো যেহেতু দরজা জানলা আমাদের মানে ঘরটা একটু মানে রুমটা একটু ছোট বলে একটু প্রবলেম হতো। তো ওই কারণে সোনি 43 ইঞ্চি নেওয়া হয়েছে, 43 ইঞ্চি। তো টিভিটা এখন সেট করতে হয়তো আসতে পারে। তো জানো যে এলজির থেকে সোনির মানে পিকচার কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি সব কিছুই ভালো, সব কিছুই মানে বেটার। সোনির মানে সব কিছুই পিকচার কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি খুবই ভালো হয়। তো এই ফার্স্ট আমরা সোনির টিভিটা পারচেস করলাম। তো দেখা যাক, টিভিটা যখন ওরা লাগিয়ে দিয়ে যাবে তোমাদের তো আমি অবশ্যই দেখাবো। তো চলো আপাতত টাটা, পরে কথা হবে। তো আমার পূজা করা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন দেখো একটুখানি পড়তে বসেছিলাম। তো সামনে আমার এক্সাম আছে, তো ওই জন্য একটুখানি পড়াশোনা করছিলাম। আর যাই হোক, টিভিটা কখন কেনাম কি টাইমে লাগাতে আসে, ওরা বলেছিল কালকে যে আজকে আসার কথা। এবার যত তাড়াতাড়ি সম্ভব ওরা লাগিয়ে দিয়ে যাবে বলেছে। এবার দেখা যাক আজকে কখন আসে। তার এখন 10:30টার মতো বাজে। তো চলো, মা আজকে কী কী রান্না করছে তোমাদের দেখিয়ে দিই। আজকে নিরামিষ, তো তার জন্য মা এখানে করেছে মুগের ডাল, এখানে করেছে পটল ভাজা, শিম ভাজা, এখানে হয়েছে আলু পোস্ত, আর ওখানে হয়েছে ঘুগনি, ওটা রাত্রির জন্য। আর এখানে ডালিম কেটে রেখে দিয়েছে, বাবা নিয়ে যাবে আর আমরা দুজনে খাবো। আর এখানে টিফিনের জন্য হয়েছে কুমড়ো আলুর তরকারি। আর আমার লং ভিডিও, শর্ট ভিডিও, এই দুটো ভিডিও মানে শর্ট লং, এই ভিডিওর মধ্যে মানে কারা শর্ট ভিডিও লং ভিডিও দেখতে ভালোবাসো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। চলো তোমাদের আর একটা জিনিস দেখাই, যে আমাদের নতুন ফ্রিজ নেওয়া হয়েছে। তো ওই ফ্রিজটা, আগে যে ওপরে ফ্রিজটা ওটা তোমাদের দেখানোই হয়নি, সেটা ব্লু কালারে, মানে ডবল ডোর ছিল না, একটাই সিঙ্গেল ছিল। তো সেটা নিচে রান্নাঘরে রাখা হয়েছে, আর ওপরে যেটা রাখা হয়েছে সেটা মানে ডবল ডোর। তো চলো তোমাদের দেখাই। এই ফ্রিজটা নেওয়া হয়েছে, এইটা হচ্ছে ডবল ডোরের ফ্রিজ। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। টিফিন করা অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছে। মা উপরে গেল স্নান করতে, আমার ঘর মোছারও কমপ্লিট হয়ে গিয়েছে। তো চলো এখন আমি একটু ফোন দেখবো, যা হয় আর কি। তো আমি পড়ছিলাম, পড়াও হয়ে গিয়েছে। তো চলো আপাতত টাটা, দুপুরবেলা লাঞ্চ করে একেবারে দেখা হচ্ছে। দুপুরবেলা লাঞ্চ করে একটু রেস্ট নিচ্ছিলাম, আর একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর উপরে গিয়েছিলাম, উপরে সন্ধে দিয়ে একটুখানি বসে সবে আমি নিচে এলাম। মা ওখানে কি করছে, কাজ টাজ করছে হয়তো। তো যাই হোক, আজকে কিন্তু টিভিটা লাগাতে আসেনি, ওরা কালকে হয়তো আসবে। তো এটা তো তোমরা দেখতেই পাবে। চলো আপাতত এখন টাটা, আমি একটু পড়তে বসবো। বাবা চলে এসেছে বাড়িতে, সবে এলো। তো বাবা একটু লেট করেই আসে, যেহেতু ওনার সন্ধেবেলা রাত্রে একটু ঘুরতে বেশি থাকে। আর জানো
ঠান্ডা পড়েই গেছে। তোমাদের ওদিকে ঠান্ডা কেমন আমাকে কমেন্টে জানাবে। আর এখন 9:30 মতো বাজে। তো চলো টাটা, ডিনার করে দেখা হচ্ছে। ডিনার করা হয়ে গিয়েছে, তো এখন বাজে 11টার মতো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড নাইট, টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করো, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, প্লিজ।